আমার নবীও যখন বলেছিল, এ মক্কার কাফেরেরা আমাকে কষ্ট দিস না, বাইতুল্লাহর চাবিটা আমাকে দে, আমি নামাজ পড়বো। মক্কার কাফেরেরা নবীজিকে বাইতুল্লাহর চাবি দেয় নাই। সাহাবীদের মন খারাপ, হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়া বলে, ওমরকে ডাক দিয়া বলে, এদিকে আসো, মন খারাপ করো কেন? আর কিছুদিন পরে আমরা মক্কা বিজয় করব। ওমর তুমি হবে সেনা প্রধান, আবু বকর তুমি হবে চিফ অফ জাস্টিস, প্রধান বিচারপতি, আর আমি হব রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার বলেন। নবীজির মুখের কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। সাহাবীরা আবেগ সংবরণ করতে পারে না। আবু জেহেলের যায় বলে, আবু জেহেল্লা মনে রাখিস, আর কিছুদিন পরেই মক্কার ক্ষমতা আমাদের হাতে আসবে, আমাদের কথায় তোরা উঠবি আর বসবি, তোর 14 গোষ্ঠী আমাদের কথায় উঠবে। মক্কার কাফেরেরা দাঁত বেটকে বেটকে, মোল্লা ছিঁড়া কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখো, মক্কা বিজয় করবার না, খায়ালে এক কাম নাই, যা বেটা। হ্যাঁ, আমেরিকাও ওই আফগানের মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, করেছে কিনা? 20 বছর মায়ের খায়া তারপরে আফগানিস্তান থেকে পালাইছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ পৃথিবীর শাসকরা মানুষকে শান্তি দিতে পারে নাই, একটার পর একটা অশান্তি তারা পৃথিবীতে লাগিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ পৃথিবীর মানুষকে মুক্তি দিবেন। নবীজি বলেছেন, এই পৃথিবীতে একটা মালহামা হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। মালহামা মানে এই পৃথিবীতে চরম পর্যায়ের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে 1/3 100-র মধ্যে 70% মানুষ মারা যাবে। কত পার্সেন্ট থাকবে? কত পার্সেন্ট? মানে 1/3 মরে যাবে, মাত্র 1% মানুষ পৃথিবীতে থাকবে। সেই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ। কি যুদ্ধ? গাজওয়াতুল হিন্দ হবে, এটার পরে হবে। কি যুদ্ধ হবে? পারমাণবিক যুদ্ধ। এই যে রাশিয়া বলেন, দেখেন না, কথায় কথায় বলে একেবারে পারমাণবিক বোমা ছাইরা দেব। আর পারমাণবিক বোমা এমন একটা বোমা, এটা কোনো ওই বিশ্বযুদ্ধ কোনো মুসলমান লাগায় নাই, ওই বিশ্বযুদ্ধ লাগিয়েছিল অমুসলিম ইহুদিরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে। ওই দ্বিতীয় বিশ্বযুদ্ধ কোন মুসলমান লাগায় নাই, অমুসলিমরা লাগিয়েছে, ঠিক কিনা বলে? এখন পৃথিবী আরেকটা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। কথা বলেন? এখন পৃথিবী তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। আপনাদের কাছে আমার প্রশ্ন, এই যুদ্ধের সাথে মুসলমানের কোন সম্পর্ক আছে? আছে? রাশিয়া মুসলমান দেশ? ইউক্রেন কি মুসলমান দেশ? আমেরিকা কি মুসলমান দেশ? ফ্রান্স জার্মান কি মুসলমান দেশ? তাহলে পৃথিবীতে যত যুদ্ধ বিগ্রহ, মারামারি, কাটাকাটি, হানাহানি, সংঘাত, সব কিছুর মূলে হলো মুসলিমরা। মুসলমান হলো একটা শান্তিপ্রিয় জাতি, ঠিক কিনা বলে? বানায় বলছি? তাহলে চ্যালেঞ্জ করেন যে আমরা মুসলমান কোন দেশে হামলা করেছি, আমরা মুসলমান কোন রাষ্ট্রের উপরে হামলা করেছি? না না না, মুসলমান এমন একটি, মুসলমানের ধর্ম আল্লাহ নিজে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, ঠিক কিনা বলেন? আর এই পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে আল্লাহর হাবিব পয়গম্বরকে পাঠালেন। নবী আমার শান্তি প্রতিষ্ঠা করলেন, মক্কা বিজয় করলেন। মক্কার মধ্যে মুসলমান যেমন শান্তিতে ছিল, অমুসলিমরাও শান্তিতে ছিল। বানায় বলছি, আপনাদের কাছে একটা উজ্জ্বল দৃষ্টান্ত দিচ্ছি, এই মুহূর্তে ভালো করে খেয়াল করুন। আমার নবী
হলো মক্কার প্রেসিডেন্ট। আমার নবী কি? আমার নবী হলো মক্কার প্রেসিডেন্ট। নবীজি মদিনার মক্কার মানুষদের ঘরে খাবার নাই। যেই সমস্ত সাহাবীরা বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, বিধবা স্ত্রীদের ঘরে খাবার নাই, এতিম সন্তানদের ঘরে খাবার নাই। রাহমাতুল লিল আলামিনের কোষাগারে বাইতুল মালে যে অর্থ ছিল তা দিয়া মক্কার দুঃখী দরিদ্র মানুষদেরকে বাজার করে দিয়েছেন, সদাই করে দিয়েছেন। তাদের অভাবগুলো মোচন করার চেষ্টা করেছেন। এক পর্যায়ে বাইতুল মালের অর্থ শেষ হয়ে গেল। আল্লাহর নবী মসজিদে নববীর সামনে বসে আছেন। কি করবেন, কি করবেন? আরো অনেক দরিদ্র মানুষগুলো আছে, তাদের ঘরের মধ্যে বাজার পৌঁছানো দরকার, কিন্তু নবীজির বাইতুল মালে পয়সা নাই, রাষ্ট্রীয় কোষাগারে অর্থ নাই। এমন একটা পর্যায়ে একজন ইহুদিদের সবচেয়ে বড় আলেম, তার নাম হলো যায়েদ। ওই ইহুদের কাছে নবীজি বললেন, যায়েদ তুমি আমাকে কিছু পয়সা হাওলাত দাও, কিছু দিনার, কিছু দিরহাম। ইহুদি ছিলেন নবীজির সবচেয়ে বড় শত্রু, কিন্তু আল্লাহর নবীর কাছে আইসা খুব ভালো সাজতেন, কিন্তু পিছনে পিছনে নবীজির সাথে দুশমনি করতেন। কিন্তু নবী আমার মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, ওই ইহুদের থেকে 1000 দিরহাম নিয়ে কিছু দরিদ্র মানুষদের বাড়িতে বাজার করে পৌঁছে দিলেন। রাহমাতুল লিল আলামিন 1 মাসের সময় চেয়ে ইহুদির কাছ থেকে কিছু যে অর্থ আনলেন, 1 মাসের সময় নিলেন। কিন্তু ইহুদির মনের মধ্যে হচ্ছে শয়তানি, আমার নবীকে লজ্জা দেওয়া, আমার নবীকে কষ্ট দেওয়া ছিল ইহুদির মনের উদ্দেশ্য। এই কারণে ইহুদি আমার নবীকে 1000 দিরহাম হাওলাত দিয়েছিলেন। কিন্তু একদিন যেতে না যেতে নবীজি জানাজার নামাজ আদায় করে সাহাবীদের বিশাল এক জামাত নিয়ে বাড়িতে আসতেছিলেন। হঠাৎ করে ইহুদি রাস্তায় দাঁড়িয়ে গেলেন, নবীজির পথ রোধ করলেন, গতিরোধ করে বললেন, এ মুহাম্মদ দাঁড়াও। রাহমাতুল লিল আলামিন বললে, ইহুদি কেন দাঁড়াবো? বলে, তুমি আমার কাছ থেকে 1000 দিরহাম হাওলাত নিয়েছো, আমার টাকাটা এই মুহূর্তেই দিতে হবে। রাহমাতুল লিল আলামিন বললে, ইহুদি আমি তোমার থেকে 1000 দিরহাম হাওলাত নিয়েছিলাম, কিন্তু তোমার থেকে কিন্তু আমি 1 মাসের সময় নিয়েছি। কয় মাসের? মাত্র 1 দিন হয়েছে, আর 29 দিন। কথা কথা আরো 29 দিন বাকি। কিন্তু ইহুদির মনের মধ্যে ছিল শয়তানি, আমার নবীকে কষ্ট দেওয়া, আমার নবীকে লজ্জা দেওয়াই ছিল ইহুদির মনের মধ্যে সবচেয়ে বড় চক্রান্ত। ইহুদি বলে, মুহাম্মদ এই মুহূর্তে আমার অর্থ দিতে হবে, নাইলে আমি তোমাকে যেতে দিব না। সরকার দো আলম বলে, ইহুদি তুমি আমার পথ রোধ করো না, গতি রোধ করো না, আমাকে আমার বাড়িতে যেতে দাও। এখনো 29 দিন বাকি আছে, যদি তুমি আমাকে 29 দিন সময় নাও দাও, মাত্র 2টা দিন সময় দাও, আমি তোমার অর্থগুলো পরিশোধ করে দিব। ইহুদি বলে, না না না, এই জায়গার মধ্যে দাঁড়ায়া তোমাকে অর্থ পরিশোধ করে যেতে হবে, নইলে আমি যেতে দিব না। নাউজুবিল্লাহ বলেন। নবীজির সাথে ছিলেন হযরতে ওমর। কে ছিলেন? আরো জোরে বলেন। হযরতে ওমর, হযরতে আলী, আবু বকর, হযরত তালহা, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জলিল কদর সাহাবীরা ছিলেন। আল্লাহু আকবার। কিন্তু ওমর তো এমন ওমর, হযরত ওমর শুধু দূর থেকে তাকায় তাকায় দৃশ্যগুলা দেখতেছে যে ইহুদি নবীর সাথে বেয়াদবি করতেছে। অথচ নবী আমার রাষ্ট্র ক্ষমতায়, নবী আমার প্রেসিডেন্ট,
একজন সাধারণ ইহুদি আমার নবীকে এইভাবে কষ্ট দিচ্ছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবীকে ওই সিচুয়েশনে, আমার নবী মক্কার প্রেসিডেন্ট, এই সিচুয়েশনে কি আমার নবীকে ইহুদি কষ্ট দিতে পারে? তার সেই ক্ষমতা কি আছে? আরে আমার নবী তো মক্কার প্রেসিডেন্ট, শুধু চোখের ইশারা দিলে ইহুদির কল্লাটা এক করে ফালাই দিবে। কথা বলেন। কিন্তু আমার নবী তো ছিলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সেই কথাই বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওগো নবী, আমি আপনাকে সমগ্র বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহু আকবার। নবী আপনি হচ্ছেন রহমত। আপনি কি? আপনি রহমত, আপনি বরকত। আমার নবী মক্কার প্রেসিডেন্ট, আমার নবীকে মক্কার কাফেরেরা কষ্ট দিয়েছে, কিন্তু আমার নবী কোনোদিন মানুষদেরকে কষ্ট দেয় নাই। দিয়েছে? একজন ইহুদি আল্লাহ নবীর বাড়িতে আসলেন, এসে বললেন মুহাম্মদ, রাত্রবেলা একেবারে মাগরিবের পরে আয়েশা বলেন, মুহাম্মদ আমি তো বড় বিপদে পড়ে গেছি, তুমি আমাকে একটু সাহায্য করো। ইহুদিদেরকে আল্লাহর নবী লানত করেছেন। কি করেছেন? ইহুদিদেরকে আল্লাহর নবী লানত করেছেন, কারণ ইহুদি সম্প্রদায়টা এত খারাপ, ভাষায় প্রকাশ করার মতো না। আমার নবীকে ইহুদিরা সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। এই কারণে আমার নবী ইহুদিদেরকে বদদোয়া দিয়েছেন যে জীবনেও তোদের কোনোদিন রাষ্ট্র হবে না। মূলত ইহুদিদের কোনো রাষ্ট্র ছিল না, বর্তমানে তারা ফিলিস্তিনের রাষ্ট্রটা দখল করে আছে। টু দা টুমরো ইনশাআল্লাহ এই পৃথিবীর জমিনে ইহুদিদের কোথাও জায়গা হবে না। এই ইহুদিরা এত খারাপ জাতি, এত বদমাইশ জাতি, এত খারাপ জাতি, এত বদমাইশ জাতি। আমার নবীকে এত কষ্ট দিয়েছেন, এই কারণে হিটলার ইহুদিদেরকে ধ্বংস করেছেন। শুনছেন না? ইহুদিদেরকে মাইরা ফিনিশ করে দিছে। বর্তমানেও এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ লাগছে, এই জায়গায় কলকাঠি ইহুদিরা লাগতেছে। এইদিকে রাশিয়া আর ইউক্রেন যুদ্ধ হচ্ছে। এই সুযোগে সারা পৃথিবীর মানুষের চোখ হলো ওই যুদ্ধের দিকে, আন্তর্জাতিক মিডিয়ার দিকে। কিন্তু তারা এই সুযোগে আবার ফিলিস্তিনের জমিনে হামলা করে ওই জায়গায় মুসলমানদের বাড়িঘর দখল করতেছে। এই হলো ইহুদি জাতি। হিটলার কিছু ইহুদি মারে নাই, রেখা দিছে। হিটলার বলছে ইহুদিরা কি জাতি, পৃথিবীর মানুষ বোঝানোর জন্য আমি কিছু ইহুদি রেখা দিলাম, নাহলে এগুলারে মাইরা ফালাইতাম। সম্মানিত হাজিরিন, ওই ইহুদি আয়েশা বললেন, মুহাম্মদ আমি বিপদে পড়ে গেছি, রাত্রবেলা তুমি আমাকে একটু থাকতে দাও, তোমার বাসায় একটু ঘুমাইতে দাও, আমি এত রাত্রে কোথায় যাব? আমার নবী তো ছিলেন রহমত, বরকত। আমার নবীর হৃদয়টা ছিল একেবারে মোমের চাইতেও নরম। পৃথিবীর কোনো ভাষায় প্রকাশ করা যাবে না আমার নবীর দিলটা কেমন উদার ছিলেন, কেমন নরম ছিলেন। আমার নবীর মনের ভিতরে যে ভালোবাসা মহব্বত ছিল, পৃথিবীর জমিনে এমন ভালোবাসা কোনো মানবের ভিতরে হয় নাই, আর হবেও না। নবীজি জানতেন ইহুদি নবীজির অনেক বড় শত্রু। তারপরে এসে বললেন, মুহাম্মদ তুমি রাত্রবেলা আমাকে একটু থাকতে দাও, আমি তোমার বাড়ি মেহমান হতে চাই। ইহুদির মিষ্টি মিষ্টি কথা, মানে দুষ্ট মানুষের মিষ্টি কথা, একটা কথা আছে না, দেখবেন দুষ্ট মানুষ মিষ্টি কথা বলে আপনাকে বড় বিপদে ফেলবে। এগুলো হচ্ছে ইহুদিদের স্বভাব। বলে, মুহাম্মদ তুমি তো আল্লাহর নবী, আমি তোমার বাড়িতে মেহমান হতে চাই, আমাকে একটু মেহমান হিসাবে গ্রহণ করো। নবীজি বললেন, ঠিক আছে ইহুদি, আজকে রাতে তুমি আমার এই বিছানার মধ্যে ঘুমাইবা, আর আমার রাতের যেই খাবারটা আছে এই খাবারটাও তুমি খাইবা। নবীজি ইহুদিকে নিজের হাতে বিছনা করায়া, খাওয়ায়া, ঘুম পাড়ায়া নবীজি চলে গেলেন মসজিদে।
ইহুদির মনের মধ্যে ছিল শয়তানি। ইহুদি রাত্রবেলা নবীজির খাবার খায়া পেট ভইরা ঘুমের ভান ধরছে। নবীজি যখন ঘর থেকে বের হয়ে গেছে, এই সুযোগে ইহুদি আমার নবীর ওই বিছনার মধ্যে মল ত্যাগ করছে। নাউজুবিল্লাহ। মল ত্যাগ করে ইহুদি রাত্রবেলায় ঘর ছেড়ে বাসা ছেড়ে পালায় গেছে, যে মোহাম্মদ আমাকে এত আদর করে রাত্রবেলা থাকতে দিল, ঘুম পাড়াইলো, আমি তার বিছনার মধ্যে মল ত্যাগ করলাম। যদি দিনের বেলা মোহাম্মদ আইসা এই দৃশ্য দেখে তাহলে মোহাম্মদ আমাকে শাস্তি দিবে, কল্লা ফেলে দিবে। এই ভয়ে ইহুদি চলে গেলেন। কিন্তু একটা কথা আছে, চোর যখন চুরি করে যাওয়ার পূর্বে একটা না একটা আলামত রেখেই যায়। এটা আল্লাহ তাআলার একটা কৌশল। ইহুদিও ভুলবশত তার একটা তরবারি ছিল, শখের তরবারি, তরবারিটা ভুলে রাইখা চলে গেছে। সকালবেলা হয়েছে, রাহমাতুল লিল আলামিন ফজরের নামাজ আদায় করে ইহুদিকে নাস্তা খাওয়ানোর জন্য আসছে। হায়রে মেহমান আমার বাড়িতে, কিন্তু সে তো কাম সেটা চলে গেছে আগেই। আয়েশা থেকে ইহুদি ঘরে নাই, বিছানার উপরে মল ত্যাগ করা। আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন নবী ছিলেন, আল্লাহু আকবার। এসে যখন ইহুদিকে দেখে না ওই বিছনার মধ্যে মল ত্যাগ করা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আফসোস করতেছেন, হায় রে আমার মেহমান না রাত্রবেলা কত কষ্ট পেয়েছেন, এই কারণে বিছানার মধ্যেই মল ত্যাগ করে দিয়েছেন। আসলে তো কষ্টের কারণে দেয় নাই, আমার নবীকে কষ্ট দেওয়ার জন্য দিয়েছেন, ঠিক কিনা বলেন? কিন্তু নবীজি আফসোস করতেছেন, হায় রে আমার মেহমানের কত কষ্ট হয়েছে। নবীজি সাহাবীকে ডাকলেন, এ আনাস পানি নিয়ে আসো, এই মলগুলো পরিষ্কার করতে হবে। এইদিকে আবার ইহুদি ভুলে তরবারি রাইখা চলে গেছে। হঠাৎ করে সকালবেলা মনে হয়েছে, হায় রে শখের তরবারিটা তো মুহাম্মদের ঘরে, কি করছি কথা বলে না, রেখে আসছি। এখন যদি আমি তরবারি আনতে যাই, মুহাম্মদ আমাকে ধরতে পারলে শাস্তি দিবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এটা হলো ইহুদির ধারণা। এটা হলো কি? এটা হলো কি? কিন্তু আমার নবী তো রাহমাতুল লিল আলামিন। ইহুদি মনে মনে ভাবে, হায় রে মুহাম্মদের সম্বন্ধে কত কথাই তো শুনলাম, সে মানুষকে কষ্ট দেয় না। যাই হোক, আমি মুহাম্মদকে কষ্ট দিছি, আমার শখের তরবারিটা যে কোনো মূল্যে আনতেই হবে, যে কোনো মূল্যে। লোভ সামলাইতে পারে নাই ইহুদি, বুকের মধ্যে দুরু দুরু ভয় নিয়া বলে, যদি মুহাম্মদ আমাকে শাস্তি দেয়, শাস্তি মাথা পেতে নিব, তারপর আমি আমার শখের তরবারিটা আনবো। এই কথা বলে ইহুদি আল্লাহর নবীর ঘরের দিকে আস্তে আস্তে করে, কতক্ষণ লাগবে আসতে, সমস্যা নেই। ইহুদি বলতেছেন, হায় রে মুহাম্মদ আমাকে যদি শাস্তিও দেয় আমি মাথা পেতে নিব, তারপর আমার শখের তরবারিটা আনতে হবে। ইহুদি আল্লাহর নবীর ঘরের দিকে এক পাও যায় আর এক পাও পিছায়, এইভাবে করে ভয় নিয়ে সংকোচ নিয়ে আল্লাহর নবীর ঘরের দিকে যাচ্ছে। দূর থেকে দেখতেছেন ইহুদি ওই যে বিছনার মধ্যে মল ত্যাগ করে গিয়েছেন, ওই মলগুলো আল্লাহর নবী নিজে আর সাহাবীদেরকে নিয়ে পরিষ্কার করতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি মনে মনে ভাবে, যদি মুহাম্মদ কোনো প্রতিশোধ না নেয় তাহলে বুঝবো আসলেই মুহাম্মদ আল্লাহর নবী। আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে মাগরিব ইশারের পরে যে তেলাওয়াত করলাম, একটা আয়াত আমি বারবার তেলাওয়াত করেছি, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। ঠিক কি না বলেন? পড়েছি কি পড়েছি না? আল্লাহ আয়াতের মধ্যে বলছেন, ও নবী আমি আপনাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছি শেষ নবী হিসাবে, আমার নবীর পরে আর কোন নবী আসবে না। আসবে? জোরে বলেন। আমার নবীর পরে আর
জমিনে একদল সম্প্রদায় আছে কাদিয়ানি, ওরা কাফের। কথা বলেন, ওদেরকে যারা কাফের মানে না তারাও কাফের, ঠিক কিনা বলেন? ওই কাদিয়ানীদের নেতা বাথরুমের ভিতরে পড়ে মরছে। ভালো মানুষ কি বাথরুমে মরে নাকি মিয়া? শয়তান দেখেই তো বাথরুমে মরছে। কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিন কেমন দয়ার নবী, মায়ের নবী, সাহাবীদেরকে নিয়ে ইহুদির মল ত্যাগ করতেছে। আর ইহুদি মনে মনে ভাবে আমি আমার তরবারি আনার জন্য যাব। যদি মুহাম্মদ কোনো প্রতিশোধ না নেয় তাহলে নিশ্চয়ই মুহাম্মদ আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলেন। এবার ইহুদি এক পা দুই পা করে আমার নবীর ঘরের দিকে আসলেন। নবীজি দূর থেকে ইহুদিকে দেখা বলে, আহ ইহুদি, তুমি আমার মেহমান, রাত্রিবেলা আমি তোমাকে কোনো মেহমানদারি করতে পারি নাই ভালো করে, মনে হয় রাত্রে তোমার অনেক কষ্ট হয়েছে, এই কারণে তুমি বিছনার মধ্যে মলত্যাগ করে দিছো। আল্লাহু আকবার বলেন। আহারে তুমি আমার মেহমান, তোমার মনে হয় রাত্রিবেলা খুব কষ্ট হয়েছে, এই কারণে তুমি জায়গার মধ্যে এই কাজ করেছো। নবীজি আফসোস করতেছে আর নিজের হাত দিয়া সাহাবীদেরকে নিয়ে মল পরিষ্কার করছেন। ইহুদি মনে মনে ভাবে, হায় রে, আমি তো ইচ্ছা করে মুহাম্মদকে কষ্ট দেওয়ার জন্য এই কাজ করছি, কিন্তু মুহাম্মদ এত ভালো মানুষ, এত সরল, এত সহজ, এত বিনয়ী, এত ভদ্র। আল্লাহু আকবার। আমি তো ভাবছিলাম মুহাম্মদ আমাকে দেখার সাথে সাথে রেগে ফায়ার হয়ে যাবে, আমাকে শাস্তি দিবে, প্রতিশোধ নিবে, বলবে বেটা তোকে আমি রাত্রবেলা থাকতে দিলাম, খাইতে দিলাম, আদর করলাম, আর তুই আমার এই সর্বনাশটা করছস। আরে মুহাম্মদ এত ভালো, এত ভদ্র, এত সভ্য, এত বিনয়ী, আরে আমার নবী কেন বিনয়ী হবে না? আমার নবীর কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। ওগো নবী, আপনার চরিত্রই হলো সর্বশ্রেষ্ঠ চরিত্র। আল্লাহু আকবার। আপনি সর্বশ্রেষ্ঠ চরিত্রের উপরে প্রতিষ্ঠিত, এই কথা বলেছেন কে? আরো জোরে বলেন কে? এবার ইহুদি মনে মনে ভাবে, হায় রে, আমার এই কাজটা করা ঠিক হয় নাই, আমি মুহাম্মদকে কত কষ্ট দিয়েছি, হায় রে। এই কথা বলে ইহুদি আল্লাহর নবীর কাছে গেলেন। রাহমাতুল লিল আলামিন বললেন, ইহুদি তুমি আবার কি মনে করে আসছো দ্বিতীয়বার? আচ্ছা বসো বসো, আমি তোমার আপ্যায়ন করব, মেহমানদারি করব। ইহুদি বলে, মুহাম্মদ আমার আর আপ্যায়ন করা লাগবে না, মেহমানদারি করা লাগবে না, তুমি আমার সাথে যেই সুন্দর আচরণ করেছো, তোমার এই সুন্দর আচরণ দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। এবার ইহুদি তার তরবারি নিয়ে চলে গেলেন। এবার ইহুদি তার তরবারি নিয়ে চলে গেলেন। ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার নবী ওই ইহুদির সাথে যে সুন্দর আচরণ করেছেন, বর্তমানে পৃথিবীর এমন কোন রাষ্ট্রপ্রধান নাই, পৃথিবীর এমন কোন শাসক নাই জনগণের সাথে এত সুন্দর আচরণ করে, আছে? অথচ আমার নবী মক্কার প্রেসিডেন্ট ছিলেন। আমার নবীর 63 বছর জিন্দেগিতে কোনো মানুষ বলতে পারবে না আমার নবী কোনো মানুষকে কষ্ট দিয়েছেন, কোন মানুষের সাথে খারাপ ব্যবহার করেছেন, আমার নবীর আচরণে কোনো মানুষ কষ্ট পেয়েছে, এই কথা কেউ বলতে পারবে না। এমনকি 63 বছর জিন্দেগি তো আমার নবী এই জবান দিয়া কোনোদিন স্লিপ কেটেও একটা মিথ্যা কথা বের হয় নাই, ঠিক কিনা বলে? অথচ আজকে সারা পৃথিবীর শাসকদের দিকে তাকাইলে দেখতে পাই, সারা পৃথিবীর শাসকদের দিকে তাকাইলে দেখতে পাই, যাদের ক্ষমতা বেশি, যাদের অস্ত্র বেশি, তারাই দুর্বলের উপরে অত্যাচার করে, ঠিক কিনা বলেন? পৃথিবীতে পরাশক্তি ছিল আমেরিকা,
রাশিয়া তারা দুর্বল রাষ্ট্রগুলোর উপরে অত্যাচার করতেছে। তারা ইরাকে হামলা করেছে মিথ্যা অজুহাত দেখায় যে ইরাকের প্রেসিডেন্টের কাছে মরণাস্ত্র আছে। আসলে মরণাস্ত্র ঠাস্ত্র কিছু না, তারা ইরাকে হামলা করেছিল মুসলমানের তেলের জন্য, ঠিক কিনা বলে? তারা সিরিয়ায় যুদ্ধ বাঁধায় রাখছে মুসলমানের তেলের জন্য। শেষ একটা চাল তারা খেলতে চেয়েছিল, কাতারটাকে দখল করার একটা চক্রান্ত করেছিল, পারে নাই তুরস্কের কারণে। কারণ কাতার তেলের উপরে ভাসতেছে। এই কারণে দেখেন রাশিয়া আর ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ লাগছে, আমেরিকা রাশিয়ার বিরুদ্ধে চলে গেছে। আর রাশিয়া বলছে তোমরা যদি আমার বিরুদ্ধে এভাবে ষড়যন্ত্র করো তাহলে তোমাদের কাছে আমি তেল বিক্রি করা বন্ধ করে দেব। কি বিক্রি করা? এখন আমেরিকার তেল নাই। বর্তমানে 2-3 দিন ধরে তারা সৌদি আরব আমিরাতের সাথে যোগাযোগ করতেছে, আমাদের তেল দাও। এই সুযোগে সৌদি আরব আমিরাত আমেরিকার প্রেসিডেন্টের ফোন ধরে না। কি ধরে না? পত্রিকা দেখছেন না? ও মুসলমান, আপনাদের কাছে আমার প্রশ্ন, পৃথিবীতে যাদেরই ক্ষমতা হয় তারাই মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, জুলুম করে, ঠিক কিনা বলেন? অথচ আমার নবীও তো শাসক ছিল, আমার নবীও তো প্রেসিডেন্ট ছিল, হযরত ওমরও প্রেসিডেন্ট ছিল, খলিফা ছিল, হযরত আবু বকর, হযরত ওসমান, হযরত আলী। তারা তো মানুষের উপর কোনো অত্যাচার করে নাই, নির্যাতন করে নাই, জুলুম করে নাই। তার মানে হলো এই পৃথিবীর জমিনে যত তন্ত্র ফন্ত্র আছে, কোন তন্ত্র ফন্ত্র দিয়া মানুষ শান্তি পাবে না। মানুষকে যদি শান্তি পেতে হয় আল্লাহর কোরআনের তন্ত্রের দিকে ফিরে আসতে হবে। কিসের দিকে ফিরে আসতে হবে? কোরআনের আইনের দিকে, কোরআনের শাসনের দিকে, ঠিক কিনা বলেন? আর পৃথিবীর মানুষ যদি শান্তি পেতে চায় আমার নবী রাহমাতুল লিল আলামিনকে নেতা হিসাবে মানতে হবে। আমার নবীর আদর্শ গ্রহণ করে রাষ্ট্র পরিচালনা করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই কারণেই কোরআনের মধ্যে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। ও নবী, আপনার আদর্শই হলো উত্তম আদর্শ। আল্লাহু আকবার। ও মুসলমান, আজকে সারা পৃথিবীতে কত বড় বড় নেতাদের জীবনী নিয়ে আলোচনা হয়, কত বড় বড় নেতাদের জীবনী নিয়ে টকশো হয়। আপনাদের কাছে আমার প্রশ্ন, আজ পর্যন্ত কোন টেলিভিশনের মধ্যে আমার নবীর জীবনী নিয়ে টকশো করা হয় না। শুনছেন? যে 71 টেলিভিশন, বিবিসি, বাংলাদেশের যত চ্যানেল আছে যে আমার নবীর জীবনী নিয়ে টকশো করবে। কারণ পৃথিবীতে যত শাসক আছে তারা জানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন পৃথিবীর একমাত্র শাসক যিনি শান্তি প্রতিষ্ঠা করেছেন। তার সাহাবীরা শান্তি প্রতিষ্ঠা করেছেন, ঠিক কিনা বলেন? এছাড়া আল্লাহর নবীর আদর্শ ছাড়া পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না। তোমরা এক একটা প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তোমরা এই যুদ্ধে কত লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছো। অথচ আমার নবীর 63 বছর জিন্দেগিতে নবীজি সশরীরে 27 বার যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করেছেন। কতবার? 27 বার সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। আমার নবীর জীবদ্দশায় কমসে কম 70 থেকে 80টা, এর বেশিও হতে পারে, আমার নবী যুদ্ধ পরিচালনা করেছেন। এতগুলো যুদ্ধ পরিচালনা আমার নবী করেছেন, এতগুলো যুদ্ধে 10,000 মানুষও নিহত হয় নাই। 10,000 মানুষও নিহত হয় নাই। আমার নবী যখন মক্কা বিজয় করেন, যেই নবীকে মক্কার কাফেরেরা মক্কা থেকে বের করে দিয়েছে না? আমার নবীকে জোর করে মক্কা থেকে বের করে দিয়েছে।
নবীর মন খারাপ, বাইতুল্লাহর দিকে বারবার তাকায় আর বলে, বাইতুল্লাহ রে, আমি থাকতে পারলাম না, মক্কার কাফেরেরা আমাকে মক্কা থেকে বের করে দিয়েছে। নবীর হৃদয়টা ভেঙে খান খান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমার নবীকে সান্ত্বনা দেয়, ও হাবিব, আপনি কষ্ট পাবেন না, আপনি মন খারাপ করবেন না, আপনার কষ্ট আমি আল্লাহ সইতে পারি না। ও নবী, এতটুকুন কষ্টের বিনিময়ে আমি আল্লাহ মক্কার শাসন ক্ষমতা আপনার হাতে দান করব। আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। বেশি দিন লাগে নাই, নবীজি 10,000 সাহাবী নিয়ে আবার মদিনা থেকে কোথায় আসলেন? কোথায় আসলেন? মক্কা বিজয় করলেন 10,000 সাহাবী নিয়ে। বর্তমানে আমেরিকা, তোমরা আফগানের মাটিকে তামায় পরিণত করে দিয়েছো। মিথ্যা অজুহাত দেখিয়ে আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষকে তোমরা হত্যা করেছো। তোমরা মানুষ নও, তোমরা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। ঠিক কিনা বলেন? আফগানিস্তানের নিরপরাধ মুসলমানদের কি দোষ ছিল? ওই সময় বাংলাদেশেরও কিছু মিডিয়া আছে, কথিত মিডিয়া, এগুলো আমেরিকা ইহুদিদের দালাল। ঠিক কিনা বলেন? সবচেয়ে বড় দালাল হলো 71 টেলিভিশন, বিবিসি। ওই সময় তারা আমেরিকার চামচামি করছে, তারাও আফগানের মানুষদেরকে জঙ্গি বানাইছে, যে হ্যাঁ তাদের উপরে হামলা করতেছে, ভালোই করতেছে। আমেরিকা ইরাকে কোটি কোটি টন বোমা নিক্ষেপ করে ইরাকের মাটিকে ঝাঁঝরা করে দিয়েছে। এখন ইউক্রেনে হামলা করে আর পশ্চিমা সাংবাদিকরা কত আফসোস নিয়ে বলে, আহ, ইউক্রেনের রাজধানী কিয়েভকে ধ্বংস করে দিচ্ছে। তোমরা যখন আমাদের শত বছরের ঐতিহ্য, 1000 বছরের ঐতিহ্য, তোমরা আমাদের বাগদাদ শহরকেও বোম্পিং করে তামায় পরিণত করে দিয়েছিলে। ঠিক কিনা বলেন? শুধু তেলের জন্য, শুধু তেলের জন্য তোমরা লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা করেছো। বিশ্ববাসী এখন জেনে গেছে। সিরিয়ায় তোমরা যুদ্ধ বাঁধায় রাখছো, মায়ানমার থেকে 20 লক্ষ মুসলমান বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী 20 লক্ষ রোহিঙ্গা মুসলমানদেরকে আশ্রয় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, মাত্র 15 দিন যুদ্ধ হলো ইউক্রেন আর রাশিয়া। এই সুযোগে আমেরিকা তার মিত্ররা মিলে একটার পর একটা রাশিয়ার বিরুদ্ধে তারা স্যাংশন দিচ্ছে, এক একটা অবরোধ দিচ্ছে। অর্থনৈতিক অবরোধ, বাণিজ্যিক অবরোধ, অস্ত্র কিনতে পারবে না, ব্যবসা করতে পারেন না, শুধু অবরোধ আর অবরোধ। এ কারণে পোল্যান্ডের একজন সংসদ, তিনি আমেরিকাকে প্রশ্ন করেছেন, এই মাত্র 1 সপ্তাহের যুদ্ধেই তোমরা 5 দিনের মাথায় রাশিয়ার উপরে এতগুলো তোমরা অবরোধ দিলা, এতগুলো তোমরা স্যাংশন দিলা, আর যুগের পর যুগ ইসরায়েল ফিলিস্তিনে হামলা করতেছে, আজ পর্যন্ত আমেরিকা ইসরায়েলকে একটা ধমকও দিতে পারে নাই। ঠিক কিনা বলেন? তার মানে ইহুদি খ্রিস্টানরা চায় পৃথিবীর জমিনে যাতে মুসলমানরা টিকতে না পারে। ঠিক কিনা বলেন? তোমরা যতই ষড়যন্ত্র চক্রান্ত করো না কেন, পৃথিবীর জমিনে মুসলমান ছিল, মুসলমান আছে, মুসলমান থাকবে। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন কারা? ইতিহাস তো জানেন না, কারণ ইসলামের ইতিহাস তো পড়ানো হয় না। এখন তো কলেজ ভার্সিটিতে ইসলামের ইতিহাস পড়ানো হয় না। কলেজ ভার্সিটিতে অমুক চট্টোপাধ্যায়, অমুক বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, ব্যানার্জির গল্প পড়ানো হয়। বর্তমানে আবার চক্রান্ত চলছে, স্কুল কলেজ থেকে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দিবে, পরীক্ষার মধ্যে থেকে ধর্মীয় শিক্ষা বাদ দিয়ে দিবে। এই সমস্ত ফাইজলামি করলে বাংলার মুসলমান ছাড়বে না। ঠিক কিনা বলেন? মুসলমান তাদের ঐতিহ্য রক্ষা করবেই করবে। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, এই পৃথিবীর নেতৃত্ব দিয়েছিলেন মুসলমানরা। বেশি না, মুসলমানদের হাত থেকে ক্ষমতা চলে গেছে এখনো 100 বছর হয় নাই। 100 বছর পর পরে আল্লাহ পৃথিবীতে একটা পরিবর্তন ঘটান।
কি ঘটান? এতদিন যে আমেরিকা এত বড় মোড়লগিরি করছে, আজকে আরবের নেতারা আমেরিকাকে জিজ্ঞাও না, আমেরিকাকে পাত্তাই দেয় না। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ফোন করে, সৌদির বাদশা ফোন ধরে না, আরব আমিরাতের বাদশা ফোন ধরে না। এর মানে কি? মানে আমেরিকা আস্তে আস্তে ফিনিশ হয়ে যাচ্ছে, আমেরিকা লেস হয়ে যাচ্ছে, ব্যান্ড হয়ে যাচ্ছে। বিকজ পৃথিবীতে অত্যাচারী বাদশারা বেশি দিন টিকে না, টিকে না, টিকে না। ইতিহাস পড়ে দেখো, যারা অত্যাচারী বাদশা ছিলেন তাদের মসনদ পৃথিবীতে আল্লাহ টিকায় রাখে না। বড় উদাহরণ হলো মিস্টার ফেরাউন, 450 বছর রাজত্ব করেছিল। ফেরাউন কি ধ্বংস হয় নাই? আমেরিকা, তোমরা কোটি কোটি মুসলমানকে হত্যা করেছো, তোমরাও ধ্বংস হয়ে যাবা। রাশিয়াও ধ্বংস হয়ে যাবে। রাশিয়া তো সোভিয়েত ইউনিয়ন ভেঙে খান খান হয়ে গেছে, এই রাশিয়াও ধ্বংস হবে। আর বেশি দিন দূরে নয়, পৃথিবীর ক্ষমতা আবার মুসলমানের হাতে আসবে। পৃথিবীর ক্ষমতা কি কাদের হাতে আসবে? বিশ্বাস হয় না? আপনারা বলতে পারেন, হুজুর আরে মিয়া মোল্লা কি গল্প শোনা। হ্যাঁ, আমার নবীও যখন বলেছিলেন, মক্কার কাফেরেরা আমাকে কষ্ট দিস না, বাইতুল্লাহর চাবিটা আমাকে দে, আমি নামাজ পড়বো। মক্কার কাফেরেরা নবীজিকে বাইতুল্লাহর চাবি দেয় নাই। সাহাবীদের মন খারাপ, হৃদয় ভেঙে খান খান হয়ে গেছে। আবু বকরকে ডাক দিয়া বলে, ওমরকে ডাক দিয়া বলে, এদিকে আসো, মন খারাপ করো কেন? আর কিছুদিন পরে আমরা মক্কা বিজয় করব। ওমর তুমি হবে সেনা প্রধান, আবু বকর তুমি হবে চিফ অফ জাস্টিস, প্রধান বিচারপতি, আর আমি হব রাষ্ট্রপ্রধান। আল্লাহু আকবার বলেন। নবীজির মুখের কথা কি কোনোদিন মিথ্যা হতে পারে? জোরে বলেন, পারে? পারে না। সাহাবীরা আবেগ সংবরণ করতে পারে না। আবু জেহেলের যায় বলে, আবু জেহেল্লা মনে রাখিস, আর কিছুদিন পরে মক্কার ক্ষমতা আমাদের হাতে আসবে, আমাদের কথায় তোরা উঠবি আর বসবি, তোর 14 গোষ্ঠী আমাদের কথায় উঠবে। মক্কার কাফেরেরা দাঁত বেটকে বেটকে, মোল্লা ছিঁড়া কাথায় ঘুমায়া লাখ টাকার স্বপ্ন দেখো, মক্কা বিজয় করবার না, খায়ালে এক কাম নাই, যা বেটা। হ্যাঁ, আমেরিকাও ওই আফগানের মুসলমানদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, করেছে কিনা? 20 বছর মায়ের খায়া তারপরে আফগানিস্তান থেকে পালাইছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, কারণ পৃথিবীর শাসকরা মানুষকে শান্তি দিতে পারে নাই, একটার পর একটা অশান্তি তারা পৃথিবীতে লাগিয়ে রেখেছে, ঠিক কিনা বলেন? এ কারণে আল্লাহ পৃথিবীর মানুষকে মুক্তি দিবেন। নবীজি বলেছেন, এই পৃথিবীতে একটা মালহামা হবে, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে। মালহামা মানে এই পৃথিবীতে চরম পর্যায়ের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধে 1/3 100-র মধ্যে 70% মানুষ মারা যাবে। কত পার্সেন্ট থাকবে? কত পার্সেন্ট? মানে 1/3 মরে যাবে, মাত্র 1% মানুষ পৃথিবীতে থাকবে। সেই যুদ্ধটা হবে পারমাণবিক যুদ্ধ। কি যুদ্ধ? গাজওয়াতুল হিন্দ হবে, এটার পরে হবে। কি যুদ্ধ হবে? পারমাণবিক যুদ্ধ। এই যে রাশিয়া বলেন, দেখেন না, কথায় কথায় বলে একেবারে পারমাণবিক বোমা ছাইড়া দেব। আর পারমাণবিক বোমা এমন একটা বোমা, এটা কোনো ওই বোমের মতো পুরাবে না, এটা একটা রাসায়নিক পদার্থ। এটা ছাড়ার পরে এটা অক্সিজেনের মাধ্যমে মানুষের শরীরে ঢুকবে, ঢোকার পরে মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, মানুষ সাথে সাথে দাপিয়ে দাপিয়ে পড়ে পড়ে মরে যাবে। যেই জনপদে এই পদার্থটা, এই রাসায়নিক বোমাটা ঢুকবে, এটার তেজস্ক্রিয়টা ঢোকার পরে ওই জমিনে কোনো ফসল, আজও পর্যন্ত সেই জাপানের হিরোশিমা নাগাসাকিকে যেই পারমাণবিক হামলা করেছিল, আজও পর্যন্ত সেখানের মানুষ বিকলাঙ্গ হয়, কোনো এখনো পর্যন্ত কোনো ফসল ওঠে না। এই বোমা হবে। আর
এমন পারমাণবিক বোমা রাশিয়ার কাছে আছে 6,000। কয় হাজার? মানে এই পৃথিবীটাকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারবে এই পারমাণবিক শুধু বোমা কি রাশিয়ার কাছে আছে? আমেরিকার কাছে আছে, ইসরায়েলের কাছে আছে, পাকিস্তানের কাছে আছে, ভারতের কাছে আছে, উত্তর কোরিয়ার কাছে আছে। তার মানে কি এই বোমাগুলা যদি ছাড়ে মানব সভ্যতা থাকবে? মানব সভ্যতা 1/3 ধ্বংস হয়ে যাবে। তারপরে আরেকটা যুদ্ধ হবে। নবীজি বলেছেন এরপরেই ইমাম মাহদি আলাইহিস সালাম আসবে। কে আসবে? ইমাম মাহদির আগে দাজ্জাল আসবে। দাজ্জাল, দাজ্জালকে দেখা মানুষে মনে করবো দাজ্জালে এমন কারিশমা দেখাবে, এমন কারিশমা দেখাবে, এমন কিছু দেখাবে কারিশমাটিক বিষয়, যারা দুর্বল ইমান, যাদের ইমান নাই, তারাই মনে করবে দাজ্জালই হচ্ছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে নাউজুবিল্লাহ বলেন। আর আমরা বাঙালিরা তো হুজুকে বাঙালি। কোন জায়গায় যদি একটু শোনে কেউ একটু পানি পড়া খায়া ভালো হইছে, ওইখানে মানুষ পঙ্গপালের মতো ছোটে। আসলে কিছুই না। একটা কথা আছে, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে। ঝড়ে বক মরে, এমনি ভালো হইছে একটু ভালো করছেন কে? ওই বাড়িতে হাজার হাজার মানুষ পারলে যায় তার পা ধুইয়া পানি খায় যে বাবা ভালো করে দিছ। অথচ মুক্তি শেফা দেওয়ার মালিক, জোরে বলেন। ওই দাজ্জালের কারিশমাটিক বিষয় দেখে, তার আশ্চর্যজনক কিছু বিষয় দেখা দুর্বল ইমানদার মুসলমানরা তাকে খোদা বলে মেনে নিবে। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু যারা ইমানদার তারা কখনো ওই দাজ্জালকে শায়েস্তা করার জন্যই আল্লাহ তাআলা ইমাম মাহদি আলাইহিস সালামকে এই জমিনে পাঠাবে। একের পর এক যুদ্ধ হতে থাকবে, যুদ্ধ হতে থাকবে। গাজওয়াতুল হিন্দ হবে। মুষ্টিমেয় কিছু মুসলমান সেই যুদ্ধে বিজয় অর্জন করবে। পৃথিবীর মানব সভ্যতা একেবারে বিলীন হয়ে যাবে। আমেরিকা, ইসরায়েল, জার্মান, ফ্রান্স, রাশিয়া কিছুই থাকবে না। ওদের অট্টালিকাগুলো আল্লাহ মাটির সাথে মিশায়া দিবে। আবার পৃথিবীতে আল্লাহ আবার ইমানদারদের উত্থান ঘটাবে। বুঝতে পারছেন? তার মানে যায় দিন ভালো, আসে দিন, মানে শান্তির দিন গেছে গা। এখন যত দিন যাবে যুদ্ধ, বিগ্রহ, মারামারি, কাটাকাটি, একটার পর একটা আযাব গজব আসতেই থাকবে। তার কারণ হলো আমরা তো আল্লাহর পেয়ারা বান্দা হতে পারি নাই। আমরা তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেতা হিসাবে মেনে নিতে পারি নাই। যদি মেনে নিতে পারতাম তাহলে আজকে পৃথিবীতে মুসলমানদের এই দশা হতো না। ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি মানুষের রহমতের জন্য, বরকতের জন্য। আপনি হচ্ছেন রহমতের নবী, আপনি হচ্ছেন দয়ার নবী, আপনি হচ্ছেন মায়ার নবী। এই পৃথিবীতে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা একমাত্র আপনার মধ্যেই আমি আল্লাহ দান করেছি। অথচ সেই নবীকে আমরা নেতা হিসাবে মানি না। সেই নবীজির আদর্শ চরিত্র আমরা ফলো করি না। সেই নবীজির আদর্শ অনুযায়ী আমরা রাষ্ট্র পরিচালনা করি না। আমরা রাষ্ট্র পরিচালনা করার জন্য, বুদ্ধি আনার জন্য চলে যাই সেই আমেরিকায়, সেই জাপানে, সেই জার্মানে, তাদের কাছে চলে যাই। অথচ আমাদের কি করার কথা ছিল? বিশ্বনবীর জীবনী দেখে তার থেকে শিক্ষা গ্রহণ করে যদি মুসলমান পৃথিবীতে রাষ্ট্র পরিচালনা করত, তাহলে মুসলমান কখনো ইহুদি খ্রিস্টানদের দালালে পরিণত হতো না। এই কারণে সম্মানিত হাজিরিন, আমাদেরকে যদি মুক্তি পেতে হয়, এই অবস্থা থেকে যদি আমাদেরকে বাঁচতে হয়, মানব সভ্যতাকে যদি বাঁচতে হয়, পৃথিবীর মানুষকে যদি শান্তি পেতে হয়, সে যেই ধর্মের হোক না কেন, আল্লাহর নবীর আদর্শ চরিত্র গ্রহণ করা ছাড়া, আল্লাহর নবীর থিওরি ছাড়া এই পৃথিবীর জমিনে মুসলমান মানব সভ্যতা শান্তি পেতে পারে না। পারে না। রাষ্ট্র পরিচালনা করেছিল মুসলমান, যেমন করে স্বাধীনতা পেয়েছে অমুসলিমরাও ঠিক একইভাবে স্বাধীনতা ভোগ করেছে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাই?
আজকে আমরা দেখতে পাই যে সারা পৃথিবীতে মুসলমানদের উপরে শুধু নির্যাতন, অত্যাচার, নির্মম জুলুম হচ্ছে, কিন্তু এটা হওয়ার কথা ছিল না। আমরা মুসলমান, আল্লাহর কোরআন থেকে, আল্লাহর দ্বীন থেকে আমরা দূরে সরে গিয়েছি। রসুলের আদর্শ, রসুলের আখলাক, রসুলের চরিত্র থেকে আমরা দূরে সরে গিয়েছি। এই কারণে আমরা শান্তি পাচ্ছি না। আমাদেরকে যদি শান্তি পেতে হয়, মদিনার ইসলামের দিকেই আমাদেরকে ফিরে আসতে হবে। অন্য কোনো তন্ত্র মন্ত্র মুসলমানদেরকে শান্তি দিতে পারে নাই, পারবেও না। পৃথিবীর মানুষকে শান্তি দিতে পারে নাই, পারবেও না। তাই আসুন ও যুবক, আসো আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করো। বাবা আসেন, আল্লাহর নবীর আদর্শ গ্রহণ করেন, আল্লাহর নবীর চরিত্র গ্রহণ করেন। আল্লাহর নবীর আদর্শ চরিত্র অনুযায়ী আমাদের জীবনটাকে আমরা গঠন করি, আমাদের জীবনটাকে আমরা সাজাই। তাহলেই আমরা এই পৃথিবীর জমিনে শান্তি পাবো, এই পৃথিবীর জমিনে মুক্তি পাবো। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা প্রিয় নবীজির আখলাক, চরিত্র, আদর্শ আল্লাহ আমাদের মাঝে দান করুন, বলি আমিন। আরো জোরে সেরে বলি আমিন। শত বছরের এই ঐতিহ্যবাহী মাহফিলকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন, বলি আমিন। নিশ্চয়ই এই মাহফিল অনেক বড় মকবুল মাহফিল, আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় এই মাজমা। নইলে ৪৮তম এত বড় বিশাল এই যুগের পর যুগ, প্রায় ৩ যুগের কাছাকাছি এই মাহফিলের বয়স। আলহামদুলিল্লাহ।